থেকে চালের হাঁড়ি এনে থালাতে চাল ঢালতে গিয়ে দেখেন, হ্যাঁ, এ কি? চালগুলো এমন কালো হয়ে গেছে কেন? হ্যাঁ, এগুলো এগুলো কি? আহ, এ তো এ তো পাথরের টুকরো। এখানে পাথর কি করে এলো? আমি তো হাঁড়িতে চাল রেখেছিলাম। এমন ভুলো মন তো আমার নয়। আর আর তাছাড়া আমি এখানে পাথর কেন রাখতে যাব? পাথর কেন রাখতে যাব? আমার ঘরে তো কোনো ছোট ছেলে পুলেও নেই যে দুষ্টুমি করবে। তাহলে তাহলে ছাড়ো, যাকে। হ্যাঁ, এখন কি করব? না না, বীর তো একটু পরেই চলে আসবে, একটু পরেই চলে আসবে। আমি যাই হাবলার দোকান থেকে বরং চাল কিনে আনি। হ্যাঁ, তাই ঠিক হবে, তাই করি, বরং তাই করি। হ্যাঁ রে হাবলা, কোথায় গেলি বাবা? হ্যাঁ গো ঠাকুমা, বলো কি নেবে? আমাকে তাড়াতাড়ি 1 সের চাল দে তো বাবা। কি গো ঠাকুমা, তুমি তো কালই 2 সের চাল নিয়ে গেলে, আজ সব শেষ। তোমরা তো দুজন মানুষ, তুমি আর তোমার ছেলে আব্দুল। আচ্ছা হাবলা, একটা সত্যি কথা বল তো, কাল যে 2 সের চাল আমাকে দিলি, তুই তুই ঠিক করে দেখে দিয়েছিলি তো? হ্যাঁ। কেন ঠিক করে দেব না কেন? তুমি চাল চাইলে আর আমি তোমার সামনে মেপে দিলাম তো। তাহলে কি চালে কম পড়লো নাকি? নাকি আমার মাপার ভুল হলো? না রে বাবা, না, মাপার ভুল নয়। এখন ভাত রান্না করতে গিয়ে দেখি হাঁড়িতে একটা চালও নেই। জানিস, চালের বদলে আছে সব পাথরের টুকরো। এসব কি বলছো গো ঠাকুমা? চালের বদলে পাথর? এটা কি করে হতে পারে? হ্যাঁ, তাহলে আর বলছি কি বাবা, সব চাল পাথর হয়ে গেছে। ঠিক আছে, ছাড়, তুই আমাকে তাড়াতাড়ি চালটা দে বাবা, তাড়াতাড়ি কর। হ্যাঁ, দিচ্ছি ঠাকুমা। এই নাও ঠাকুমা। এই নে বাবা, এই নে, পয়সাটা ধর। পয়সা দিতে হবে না ঠাকুমা, তুমি চাল নিয়ে যাও। তা বললে কি করে হয় বাবা? তা বললে হয়? নে নে, ধর তো, ধর। আরে ঠাকুমা, আমি তো বললাম তুমি নিয়ে যাও, পয়সা লাগবে না। সে একদিন না হয় আমাকে নিমন্ত্রণ করে খাইয়ে দিও। ঠিক আছে বাবা, তাই হবে, তাই হবে। আমি নিশ্চয়ই খাওয়াবো, কেমন? এখন আসি। হ্যাঁ। এবার ভাতটা বসিয়ে দিই, অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি করি গে। এই বলে বুড়িমা হাঁড়িতে চাল ঢালতে যাবে, আর তখনই দেখে আবার আগের মতো চালগুলো কালো কালো পাথরের টুকরো হয়ে গেছে। হায় 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 হায়, এ কি অলক্ষণে কাণ্ড গো! আবার চালগুলো পাথরের টুকরো হয়ে গেল। হে ঈশ্বর, এবার আমি কি করব? কেন তুমি এমন করছো আমার সাথে? হ্যাঁ, কেন করছো? না না, ভাত রান্না করতে গিয়ে যখন এতই সমস্যা হচ্ছে, তখন আর ভাত রান্না করবই না। আমি রুটি বানাবো। হ্যাঁ হ্যাঁ, রুটি বানাবো। যাই যাই, ঘর থেকে আটা নিয়ে আসি তো। হ্যাঁ, আটা নিয়ে আসি। এরপর বুড়িমা ঘর থেকে আটা আনতে গিয়ে যখনই আটার পাত্রটি খোলেন, তখনই দেখেন সমস্ত আটা মাটি হয়ে গেছে। হায় হায় হায়, এ আমি কি দেখছি? সব আটা মাটি হয়ে গেছে। এটা এটা কি করে সম্ভব? না না না, এ হতে পারে না, এ হতে পারে না।
আমাকে আমাকে এক্ষুনি বীরের কাছে যেতে হবে। আমি জানি বীর রাজপ্রাসাদে আছে। তা হোক, কিন্তু বীরকে এক্ষুনি ডেকে আনতে হবে। যাই আমি রাজপ্রাসাদে যাই।